তোমরা সবাই ভালো আছো, তোমরা ভালো থাকো এটাই চাই। আর আমার মনটা প্রচণ্ড খারাপ। আসলে আমার বেবির সাথে আমার ঝগড়া লেগেছে, তারপর থেকে আমার প্রচণ্ড মন খারাপ, মুড খারাপই থাকে বলতে গেলে। খাওয়া দাওয়া তো করি না, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছি। তার মধ্যে হয়েছে আমার সর্দি লেগেছে। তো সত্যিই লেগেছে জন্য আমি কথা বলতে পারছি না ঠিক মতন। এখন একটু হলেও কথা বলতে পারছি, কিন্তু পরে পারবো না। আমার হাঁচি দিতে দিতে আমার ইসে হয়ে যায়, মানে এত রাগ ওঠে না, এত হাঁচি পরপর হাঁচি দিতেই থাকি, তো তার জন্য রাগ উঠে যায়। যাই হোক, তারপরে কালকে হলো আমার মা ময়না উড়িয়েছিলো, তো থামা বলেছিল মিক্সির মধ্যে কিছু পেস্ট করে দেওয়া। আসলে আমার পারে না, তো আমাকে বলেছিলাম। তো সেট করার জন্য চেয়ারটা আর পিঁড়িটা নিয়েছি। পিঁড়িটা হলো আমাদের এক সাইডে ভেঙে গেছে, তো তার জন্য ঠিক মতন বসাইতে হইতো, কিন্তু আমার মনটা খুবই খারাপ বলতে গেলে। কেন আমি আমার বেবির সাথে ঝগড়া করেছি, ঝগড়া করে মুড খারাপ হয়ে বসে আছি। আর আমার খাওয়ারটা একদমই ইচ্ছা করে না। যখন আমি আমার বেবির সাথে ঝগড়া করি না, তখন আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কোনো কিছু ভালো লাগে না। তার মধ্যে ওরকম হয়েছে। আর মিক্সির বাটিটা মানে ঠিক মতনই সব করেছি, কিন্তু ঠাম্মা বেশি জল দিয়ে দিয়েছিলো। আর আমার মানে মিক্সিতে চালাইছি, আমার ধ্যানই নেই, আমি অন্য কিছু শুধু ভেবে যাচ্ছি। তো এরকম করতে করতে মিক্সির যে মশলাপাতি ছিল সব একবারে আমার গোটায় এই হাতটার মধ্যে পড়ে গেছে। তো ঠাম্মা তারপর বলছে কি তোর চোখে টোখে লাগেনি? তখন বললো আমাকে, না ঠাম্মা আমার চোখে লাগেনি, আমি মানে হাতে লাগছে। তারপরে তো হাতটা প্রচণ্ড জ্বালা করতেছিলো, খুব জ্বালা করতেছিলো, থাকতে পারতেছিলাম না, হাতের এরকম অবস্থা। তারপরে তো যেমন করে রাখলাম সব কিছু। তারপরে একটু পরে আবার মিক্সিতে ভালো মতন পেস্ট করে দিলাম, কারণ আমার পারে না মিক্সিতে পেস্ট করতে। তার মধ্যে আমার কিছু ভালোও লাগতেছিল না, তো ঠাম্মা বলে পূজাটা দিয়ে দিতে। তো স্নান করে পূজা দিলাম, পূজা দিয়েও মানে কোনো ইসে নাই। তারপরে বলছি তারপর আমাদের জিনিস সম্পর্ক ঠিক হয়েছে, কারণ আমি নিজে ঝগড়াঝাটি করেছি না, তো আমার একদমই ভালো লাগছে না। আর এরকম তো একদমই ভালো লাগছে না। তার মধ্যে ঠাকুরকে বলছি, তারপরে পরে আবার ব্যথা পেয়েছি, মাথার মধ্যে ব্যথা পেয়েছি, মানে এমনভাবে ব্যথাটা পেয়েছি না যে মানে যে কেউ মানে হইলে পরে একটু হলেও কাইন্দে দিতে। ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে তারপরে হলো উঠতে গিয়েছিলাম, মানে বালতির মধ্যে ঢেলেছিলাম। তো তখনকার আর আমাদের ঘরে না, ঠাকুর ঘরে হলো সাইকেল রাখা ছিল দুটা। তো উঠতে গিয়েই তখনকার সাইকেলের যে মানে চালায় যে হাতটা যে রাখে হ্যান্ডেলটা, ওটা দিয়ে পিছনে এমন জোরে ব্যথা পেয়েছি যে আমার থাকতে পারছিলাম না। তো মানে ব্যথা পেয়েছি, মানে ব্যথাতে আমার কোনো বিষয় নেই, মানে থালা বাসনগুলো আবার হাতে ছিল, ওই হাতে থালা বাসনগুলো ছিটকায় পড়ে গিয়েছে। সর্ষা মানে প্রদীপ ছিল না, ওই প্রদীপটা আমার ছিটকা সাইকেলের ওখানে চলে গেছে। সবাই বলে তেল পড়া বলে ভালো। আর ওইদিকে আমার এতটাই মন খারাপ ছিল, এতটাই মানে কোনো কিছুতে ভালো লাগছে না, বলতে আমার কোনো কিছু ভালো লাগছে না। আমি ওর সাথে ঝগড়া করেছি, আমার সাথে ঠিক মতো কথা বলছে না। কেন কথা বলবে বলো? আমি ওর সাথে ঝগড়া বসেছি, ওকে উল্টাপাল্টা বলেছি, তো আমার সাথে কি কথা বলবে? কিন্তু আমার সত্যিকারে খুব খারাপ লাগছে, আমি ওকে উল্টাপাল্টা বলছি। এখন যদি তুমি চাই আমার সাথে কথা বল, কেন আমি আমার বেবিকে ছাড়া একটা মিনিট থাকতে পারি না? ওইখানে আমি 3 দিন 4 দিন ধরে কথা না বলে আসি, তো আমার নিজেরই কেমন লাগছে। আমি জানি না ওর যে কী অবস্থা হচ্ছে, মানে ও আমার কাছে আর থাকতে পারে না। ও যে আমার সাথে যদি যতক্ষণ কথা বলবে না, ততক্ষণ আমার শান্তি হবে না। ওই টাইমটাতে এত ইসে হয়, ওই টাইমটাতে না যদি আমার সাথে কথা না বলে না, শুধু বলবে মানে অঢেল তো মেসেজ করবে কী করতেছো কী না করতেছো হ্যান ত্যান সব কিছু। আমাকে দেখে না যে আমি অফলাইন আছি, তাহলে আমার ভেবে আমাকে ফোন করবে, অনেকবার ফোন করবে। যদি আমি যদি কিছু করি, নাহলে খাইতে গেছি, নাহলে মানে এরকম যদি হয় না, মানে ফোন করতে থাকবে, মেসেজ করবে। পরে তারপরে আমাকে বলবে, যখন আমি ফোনটা উঠাবো তখনকে মানে নিব, তখনকে বলবে যে ফোনে কথা বলবে, তখন বলবে হ্যালো তুমি কী করতেছিলে এতক্ষণ, তুমি অফলাইন কেন ছিলে, তুমি জানো না আমি তোমার সাথে এই টাইমে কথা বলি? যে বেবি আমি একটা কাজ করতেছিলাম, নাহলে খাচ্ছিলাম। যদি বলি আমাকে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমার সাথে কথা বলো, আমি কিন্তু ভালো লাগছে না তোমাকে ছাড়া। আমি বলবে কেন আমার বেবি আমাকে যে একটা মিনিট থাকতে পারে না, আমাকে এত পরিমাণে ভালোবাসে আর এত মিস করে না, আমাকে ছাড়া থাকতেই পারে না, সত্যি কথা বলতে গেলে এটা। আর আমি অনেক লাকি যে আমি এত ভালো একটা বর পাইছি যে আমাকে এত ভালোবাসে। আমি আমার বেবিকে অনেক বেশি ভালোবাসি।
আমার সোনাটাকে যেন আমি একদম সত্যি কথা একবার পারি না থাকতে, আমার সোনাটাকে ছাড়া থাকতে। তার মধ্যে 4 দিন ধরে কথা হচ্ছে না, আমার ভালোই লাগছে না। এদিকে টিক 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 করে সত্যি সত্যি আমিও পারি না আমার বেবিকে ছাড়া থাকতে, আমার বেবিও পারে না আমার সোনাটা। আমাদের যেমন তেমন করে আসি, ঝগড়া টেগড়া তো আমি খুশি না, কারণ আমি এখন ভাবছি কেন যে ঝগড়া করতে গেলাম। মন না যে আমাদের মধ্যে ঝগড়া লাগছে, ও আমাকে কথাটা বলবে না, মেসেজে কিন্তু আমাকে বলছে, অনেকবার বলছে। আমি খাই না যেহেতু, না খাওয়া মানে না খাই থাকি, এখন খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছি। তো মানে কি তুমি খাওয়ালেই না, যাও খেয়ে নাও, মানে তুমি তুমি করে বলবে, তুমি তুমি করে বলবে না, তুই তুই করে বলবে। বলে কি যা খায় নে, খাইস না কেন তুই, তুই না খালে কিন্তু তুই খাওয়া দেবো কিন্তু, যা চুপচাপ যা খায় নি আমাকে বলবে। আমি রাগ করে বলি কি না, তুমি যদি ভালো করে বলো তাহলে আমি খাবো। তারপরে যখন একটু ছোটো মোটো রাগ হয় তখন আমাকে বলে যাও খায় না, না খাইলে পরে কিন্তু তাহলে আমি কথা বলবো না, আমাকে বলে যেহেতু 3 দিন 4 দিন ধরে কথা বলি না। তো রাগের মধ্যেও তাও বলে আমাকে তুই তুই করে বলে, যা খায় না খায় কেন আসিস, শরীর খারাপ হবে, মাথা ঘোরাবে তোর, বমি পাবে, তুই খাইস না। যতই ঝগড়া লাগুক না কেন, আমি যদি খাওয়া দাওয়া একবার ছেড়ে দিই না, তাই আমার বড় আমাকে প্রচণ্ড খাওয়া দেয়। তখন আমাকে বলবে ঝগড়া করছো তো, মানে ঝগড়া করছি তো কী হয়েছে, তুমি যদি না খাও না তাহলে তুমি সাথে কথা বলবো না, নাহলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো। আমাকে তখন বলে, আমাকে তখন না না যাচ্ছি খাইতে, আমাকে তখন বলি। এখন তো রাগের চলে আমার বলছে তুই যদি না খাইস না তাহলে দেখিস তোকে আমি ছাড়বো না, তোকে আমি পুরা ধাওয়া দেবো। কিন্তু আমার সোনাটা আমাকে ধাওয়াও দেয় না, মানে ধাওয়া দিলে যখন আমি বেশি দুষ্টামি করি তখন আমার বড় আমাকে একটুখানি ধাওয়া দেয়, বেশি দেয় না ধাওয়া, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আমিও আমার সোনাটাকে খুব বেশি ভালোবাসি। ভিডিওতে বলছিস না, আই লাভ ইউ টু মাই কিউট হাজব্যান্ড।